বাংলাদেশের চলচ্চিত্র কি আবারও তার স্বর্ণযুগে ফিরতে পারে? নবনির্বাচিত সরকারের কাছে দেশীয় সিনেমার ভবিষ্যৎ নিয়ে একগুচ্ছ গুরুত্বপূর্ণ প্রত্যাশার কথা জানিয়েছেন ঢালিউডের মেগাস্টার আজকে আমার পকেট ফাঁকা। শাকিব খান। জাতীয় চলচ্চিত্র পুরস্কার একজন শিল্পীর জীবনের সবচেয়ে বড় স্বীকৃতি, কিন্তু এই পুরস্কারকে ঘিরে বহু বছর ধরে রয়েছে নানা বিতর্ক। শাকিব খানের বক্তব্য খুবই পরিষ্কার। ১. বিচার প্রক্রিয়ায় থাকতে হবে স্বচ্ছতা। ২. নির্দিষ্ট মানদণ্ড প্রণয়ন করতে হবে। ৩. বাইরের হস্তক্ষেপ বন্ধে কঠোর নীতিমালা প্রয়োজন। তার ভাষায়, পুরস্কার যেন প্রকৃত মেধার স্বীকৃতি হয় সেটিই নিশ্চিত করা জরুরি। তিনি মনে করেন, যদি জবাবদিহিমূলক ও নীতি নির্ভর কাঠামো গড়ে তোলা যায়, তাহলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার আবারও তার মর্যাদা ফিরে পাবে। সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই নিয়েও গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন এই তারকা। তার প্রস্তাবগুলো হলো: ১. স্বচ্ছ ও নিরপেক্ষ কমিটি। ২. অনলাইন স্কোরিং পদ্ধতি। ৩. প্রকাশ্য রিপোর্টিং ব্যবস্থা। তিনি মনে করেন, এসব চালু হলে পক্ষপাত বা স্বজনপ্রীতির অভিযোগ কমবে এবং প্রকৃত নির্মাতারা কাজের অনুপ্রেরণা পাবেন। এতে নতুন নির্মাতাদের জন্য তৈরি হবে সমান সুযোগের পরিবেশ। দেশজুড়ে প্রেক্ষাগৃহের সংকট এখন বড় চ্যালেঞ্জ। অনেক হল বন্ধ, অনেকগুলো জরাজীর্ণ। শাকিব খানের প্রস্তাব: ১. সারা দেশে নতুন আধুনিক প্রেক্ষাগৃহ নির্মাণ। ২. বন্ধ ও জরাজীর্ণ হল সংস্কারে স্বল্প সুদের ঋণ। ৩. কর ছাড় সুবিধা। ৪. পুনর্গঠন তহবিল গঠন। তার মতে, সিনেমা হল শুধু ছবি দেখার জায়গা নয়, এটি হতে পারে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। শুধু অবকাঠামো নয়, কন্টেন্টেও পরিবর্তন দরকার বলে মনে করেন শাকিব খান। তিনি যে বিষয়গুলোতে জোর দিয়েছেন: ১. পরিবার বান্ধব কন্টেন্ট। ২. দেশীয় চলচ্চিত্রের নির্দিষ্ট প্রদর্শনী কোটা। ৩. উৎসব ভিত্তিক বিশেষ প্রদর্শনী। তার বিশ্বাস, এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দর্শক আবারও হলমুখী হবে এবং ঢালিউডে ফিরবে সুদিন। শাকিব খানের বার্তা স্পষ্ট: সঠিক পরিকল্পনা, স্বচ্ছ নীতি এবং সরকারের কার্যকর সহায়তা পেলে ঢালিউড আবারও তার হারানো গৌরব ফিরে পেতে পারে।